সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা নতুন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে নিউজ সাইট করতে যাচ্ছেন বা করেছেন, যারা নিউজ আপলোড করতে পারেন না, তাদের জন্য আজকের টিউটোরিয়াল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ব্রাউজারের পরে আপনার ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে যাবেন। ডেইলি বাংলাদেশ মিররে যাচ্ছি। এখানে আপনার আমার যে আছে অ্যাডমিন অ্যাডমিন এবং আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে। এই পাসওয়ার্ডটি করলাম, এখানে লগ ইন করে দিলাম। আচ্ছা, আমার এখানে দেখেন লগ ইন করার পরে সঙ্গে সঙ্গে আমার এখানে ড্যাশবোর্ড চলে আসছে, যে আমাদের পোর্টাল আপনার যে ওয়ার্ডপ্রেসে একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ড আসার পরে আপনি কী করবেন, আপনি দেখেন বাম সাইডে একটা পোস্ট, ফটো গ্যালারি এবং মিডিয়া গ্যালারিগুলো বিভিন্ন রকম পেজ হাবি দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি প্রথমে যে কাজটা করবো, প্রথমে যদি আমার কাজ করতে হয় পোস্ট করব, আমার ওয়েবসাইটে আমি পোস্ট করব এবং পোস্ট করতে হলে আমার পোস্টে যেতে হবে। প্রথমে পোস্টে যাওয়ার পরে পোস্টে কাজটা রাখলাম, অ্যাড নিউ পোস্ট, ঠিক আছে, এখান থেকেও করতে পারি। আবার দেখেন এই যে এখানে আছে নিউতে আছে পোস্ট আছে, তাহলে এখান থেকে করতে পারবো। ক্লিক করলাম, একটা চলে আসে। এবং অ্যাড নিউ পোস্টে আপনার এখানে দেখেন অ্যাড টাইটেল। এই অ্যাড টাইটেলটা হচ্ছে আপনি যে শিরোনামটা দিবেন। এখন দেখেন, আমি যদি এখন অন্য একটা সাইটে যাই, মনে করেন ডেইলি বাংলাদেশ গেলাম, একটা কথা মনে রাখবেন যে কপি নিউজ আপনার পোর্টালে করবেন না। কোনো রকম কপি নিউজ আপনার পোর্টালে করবেন না। যে যদি দেখেন যে আমার পোর্টালে কপি হয়ে যাচ্ছে নিউজগুলো, সেটাকে আপনি কত পার্সেন্ট আছে সেটাও আমরা দেখাবো, ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে। আচ্ছা, এখন মনে করেন যে আমার একটা নিউজ নিব, ছোট্ট একটা নিউজ যে কোনো একটা নিউজ, ভালোবেসে বিয়ে, এই নিউজটাকে আমরা নিতে পারি। এই ছোট্ট একটা নিউজ নিচ্ছি, এখান থেকে আমরা কপি করব। এখন কিন্তু আমার লেখাটা সুন্দর আছে। এখন দ্বিতীয়তে 5টা সঠিক হয়ে গেছে। এখন আমি কি কাজ করব, এই ভিতরে একটা ইমেজ বা আমাকে একটা কন্টেন্ট দিতে হবে, যে এমন কন্টেন্ট দিতে হবে যে এই টাইটেলটা মানুষ দেখলে আকর্ষণীয় মনে হয়, ঠিক আছে। এখানে দেখেন, এখানে ভালোবেসে বিয়ে দিয়েছে। এখানে আমি ভালো করে আপনাকে পড়তে হবে একটু, যে কী হয়েছিল ঘটনা পড়ার পরে আপনাকে একটা দিতে হবে। এখানে দেখেন, ভালোবেসে বিয়ে 1 বছর পর লাশ হলেন তরুণী, ঠিক আছে। আমরা এটাকে নিয়ে নিলাম, যেহেতু আমার সময় নয়, এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। যে দিয়ে দিলাম, এইবারে আমাকে একটা ইমেজ নিতে হবে। এখন এই ইমেজটাকে কী করব, এই ইমেজটাকে নিতে পারবো। এই ইমেজটা কখন নিতে পারবো, আমরা যখন ইমেজটাকে সাইজ করে নিব একটা। এখন ইমেজ সাইজ করা সম্ভব না, ইমেজ সাইজ করা আমরা আপনাদেরকে পরবর্তী যে ভিডিওটা আছে সেখানে দেখিয়ে দেবো। আমরা ইমেজটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা ইমেজটাকে এখন অ্যাড করে দিব। এই দেখেন, ইমেজ অ্যাড করতে গেলে আপনাকে যেতে হবে কোথায়, এই ডান পাশে দেখেন ফিউচার ইমেজ বলে একটা অপশন আছে, ফিউচার ইমেজ। তারপরে আপলোড করেন, আপলোড দেওয়ার পর এই ইমেজটাকে নিন, ওপেন, ইমেজটা হয়ে গেল। এইবারে আপনি যে ইমেজটা নিয়েছেন, যে ইমেজটা তো হয়ে গেছে,
এখন কি করবেন, এই যে ভালোবাসে বিয়ে, এটাকে আপনি কপি করেন। এবার সেট ইমেজে যান, ইমেজে ক্লিক করেন, এখানে অ্যাড অল টেক্সটে দিয়ে দেন এবং ক্যাপশনও দিয়ে দেন, ডিসক্রিপশনও দিয়ে দেন। দেওয়ার পরে ফিউচার ইমেজ চলে যান। ঠিক আছে, এরপরে যাওয়ার পরে এখানে আপনার গেলেন, এখানে এরপরে যাবেন সোশ্যালে যাবেন, সোশ্যালে একটা ইমেজ ক্লিক করে এই ইমেজটাই দেন। ঠিক আছে, এখন টাইটেলটা আপনি তো আগেই দিয়েছেন, ওই টাইটেলটাই আসবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমার 2 লাইনের একটা সংখ্যা দিতে হবে। এতটুকু আপনার প্রথম যে লাইনটা দিবেন, যে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার শেয়ার করলো, যে সে প্রথমটুকু যে 2-3 লাইনে দেখতে পারবে, সেটা এখানে যাওয়ার পরে ঠিক আছে, এই যে এরকম দেখাবে। আপনার ডেস্কটপে গেলে পরে এরকম দেখাবে এবং আপনাকে মোবাইলে গেলে পরে এইরকম দেখাবে। তো এই জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে। কারণ আপনাকে কী করে টাইটেল দিতে পারেন, পেজ দিতে পারেন, যেগুলো একটা দিতে হবে। এরপরে যে 4 নম্বর যে কি ট্যাগগুলোকে দিবেন, ট্যাগ ঠিক করে দিয়েন। ট্যাগ আমরা এটাই দিব, টাইটেলটাই ট্যাগ দিবেন, ভালো হয়। এরপরে আমরা কী দেব, ক্যাটাগরি দেব, যে কোন ক্যাটাগরির নিউজ। যেহেতু আমার এটা ফতুল্লা বা ইনস্টিটিউশন নিউজ, সেহেতু আমি একটা জেলার নিউজ এবং সারা দেশ বিভাগে দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনার প্রতিবেদকের নাম দিতে হবে। অনলাইন টেক্সট দিলাম আমি, এবং এখানে এসইও টাকার কিচ্ছু নাই, বাদ বাকি সব ঠিক আছে, এগুলো কিনতে হবে। আচ্ছা, বাদ বাকি যদি সব ঠিক থাকে, এরপরে আমরা এটা এখানে যাওয়ার পর পাবলিশ করে দিব এবং পাবলিশ করে দেখুন যে আমার ওই নিউজটা কী পরিমাণ আমার এই কিছুক্ষণ আগে যে নিউজটা করলো, এই নিউজটা এখানে পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা নিউজ আপনি এভাবে ই করবেন, কিন্তু কপি করবেন না। ঠিক আছে, আপনি যদি ইউনিক কন্টেন্ট নেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাডসেন্স মনিটাইজেশন পাবেন। আর যদি আপনি ইউনিক কন্টেন্ট না হয়, কপিরাইট কন্টেন্ট হয়, সেটা আপনার গুগল র্যাঙ্ক করাতে কষ্ট হবে এবং তখন আর আপনি মনিটাইজেশন পাবেন না। যে এই ছিল আজকের